গুরু ধরা এটা আমার শরীয়ত সম্মত, আমি এটার বিরোধিতা করব না। কিন্তু কেউ কেউ করে, তারা করে কেন কেন করে এটা তো আমি জানি না। কারণ এটা যারা বিরোধিতা করে তারা হলো আলেম ফাজের লোক নাকি। তারা তো ডিগ্রি টুগ্রি নিয়ে কেউ আলেম হইছে, কেউ ফাজিল হইছে, কেউ মুফতি হইছে, কেউ মহলন হইছে নাকি। এরাই তো বিরোধিতা করে। কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা ফকির মানুষ, যারা মিসকিন মানুষ, তারা কি কোনদিন পীর ফকিরের বিরোধিতা করে, পীর ধরার বিরোধিতা করে? তারা তো করে না। তো এটা তো তোমার দলের ভিতরে আছে, এক দল না করে আর এক দল হ করে। এটা আমি কেমনে কো বুঝ হ্যাঁ ঘটনাটা কি? আমি অনুমান করে এইটুকু বুঝি, একটা হলো এজিদপন্থী মুসলমান আর একটা হলো হুসাইনি মুসলমান। যারা এজিদপন্থী মুসলমান তারাই হলো পীর মুরিদের বিরোধিতা করে, ওহাবিপন্থী মুসলমান তারা পীর মুরিদের বিরোধিতা করে। যারা হুসাইনি ইসলামের মুসলমান, হুসাইনি দিনে প্রতিষ্ঠিত, তারা কোনোদিনই পীর মুরিদের বিরোধিতা করে না। করবে কি করে বাবা? আমার নবী গেছে মেরাজে, নবী গেছে মেরাজে, সেই মেরাজেও এক পর্দা, দুই পর্দা, তিন পর্দা, যখন পর্দা গুলো উন্মোচন করতেছে, ৭০,০০০ মোহের পর্দা যখন আমার রসুল তার ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে উন্মোচিত করে, আমার আল্লাহ বলে তুমি আর পর্দা উন্মোচিত করে না। কয় কেন? আইসিল আপনারা দেখতে, কয় আমি বেমুরিদের লগে আমি সাক্ষাৎ করি না, আমি বেমুরিদের লগে দেখা করি না। আল্লাহ বেমুরিদের লগে দেখা করো না, এই কথাটা দুনিয়ায় কইতা, তাহলে তো আমি এক জায়গায় না এক জায়গায় মুরিদ হইতাম। তুমি দুনিয়ায় কোন এখন কো আমি কার কাছে মুরিদ হবো? আল্লাহ কয় আপনারা মুরিদ করবে এমন কোন লোক আমি সৃষ্টি করি নাই, এই জন্য দুনিয়ায় জানাই নাই। কয় এই জায়গায় জানাইলে এই মুরিদ হবো কেমনে? কয় চক্ষু বন্ধ করো, ডান হাতরা বিসমিল্লাহ বলে বাড়াও। ডান হাতরা বাড়াই দিছে, ওই হাতের সাথে বাম হাতরা একা একা লাগে গেছে। আমার আল্লাহ বলে তুমি নিজের হাত ধরে নিজে মুরিদ হয়ে যাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবী নিজেই মুরিদ দিছে, মুরিদ হওয়ার পর্যন্ত আল্লাহর দিদার পায় নাই। নবী যখন বিদায় হজ করে, এই বিদায় হজে গাদিরে খমে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১.৫ লক্ষ লোকের মাঝে মাওলা আলীকে পরিচয় করে দিল। বলল মান কুনতুম মাওলাহু ফাজা আলিয়ুন মাওলা, আমি যার মাওলা আজ থেকে হযরত আলী হবে তাদের মাওলা। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর আর হযরত আলী হইল শহরের দরজা। আলীর দরজা ছাড়া কেউ ইলমের শহরে ঢুকতে পারবে না। যারা আমার হাতে হাত দিয়ে বায়াত হয়েছো এই মুহূর্তে, তারা প্রত্যেকেই হযরত আলীর হাতে হাত দিয়ে বায়াত হও। সেদিন আবার ১.৫ লক্ষ সাহাবা নবীর মুরিদ বায়াতের রাসূল যারা হয়েছিল, তারা প্রত্যেকেই মাওলা আলীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। যারা প্রকৃত পক্ষে মুসলমান, তারা মুরিদের বিপক্ষে কোনো কথা কইতে পারে না। আর যারা এজিদি পন্থী, ওহাবি পন্থী, খারেজি পন্থী, তারা নিষেধ করবে, মানা করবে। আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াবতাগু ইলাইহিল উসিলাতা, হে আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা একটা উসিলা গ্রহণ করো। উসিলাটা হইল পীর মুর্শিদ। আর কিছু কিছু খারেজি হবি, তারা বলে উসিলা হইল নামাজ, উসিলা হইল রোজা। না, এই নামাজ রোজাকে উসিলা করা হয় না, নাই। আল্লাহ বলছে ফালান্তাজিদাল্লাহু ওয়ালিয়াম মুরশিদা, যার অন্তরে মোহর মারা হয়ে গেছে সে কোনোদিন ওলি পর্যায়ের মুর্শিদের কাছে যাইতে পারবে না। না, যারা মুরিদ হয় তাদের হইল রহমত প্রাপ্ত অন্তর, যারা মুরিদের বিরোধিতা করে তারা হইল গজব প্রাপ্ত অন্তর। তাই তো কোরআনের